সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটি অনেক কম খরচে করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। টয়লেটের ভিতরে 7 ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে। বাড়িটি কম খরচে করার জন্য শুধুমাত্র টয়লেটের উপরে টিন শিট করা হয়েছে। প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন। এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন। বাড়িটির মধ্যে স্টিলের জানালা করা হয়েছে। তবে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির পিছনে কোনো জানালা করা হয়নি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে অবশ্যই একটি করে জানালা দিয়ে দিবেন। বাড়িটির মেন সিঁড়ির মধ্যে টাইলস করা হয়েছে, যার কারণে অনেক সুন্দর হয়েছে। সো আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং বেলকনির ডান পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম। প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, সবকিছু জানতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। এটা হচ্ছে টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতরের ডিজাইন। টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে টয়লেটের উপরে টিন শিট করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা এই বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির চালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেটা অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন, কারণ কাঠের তুলনায় অ্যাঙ্গেলের দাম অনেক কম। বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি, শুধুমাত্র সামনে 7 ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য এখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম। যেহেতু বাড়িটি কম খরচে করা হয়েছে, আমরা সম্পূর্ণ মালামাল খরচ দিলে আপনি বুঝতে পারবেন। এই দ্বিতীয় রুমের মধ্যে সেম 7 ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। অবশ্যই আপনি একটি করে শেল দিয়ে দিবেন, তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন। এই বাড়িটির মধ্যে ভালো কোয়ালিটির 2টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। আপনি যদি ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করেন, তাহলে খরচ অনেক বেশি লাগবে। বেলকনির ডান পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম। এই রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে তৃতীয় বেডরুম, সেটা বেলকনির ডান পাশে করা হয়েছে। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 8 ফিট 6 ইঞ্চি। বাড়িটির সামনে বেলকনি দিয়ে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আপনি চাইলে 2025 সালে এই বাড়িটি করতে পারেন। বেলকনির মধ্যে টিন শিট করা হয়েছে। আপনি চাইলে সেটা আরসিসি ছাদ দিয়ে করতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। যেহেতু এটি একটি টিন সেট বাড়ির ডিজাইন, সো আপনি চাইলে 2025 সালে এই বাড়িটি করতে পারেন। বাড়িটির সালের মধ্যে সবুজ কালারের টিন ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে লাল কালারও দিতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, ডান পাশে করা হয়েছে 22 ফিট এবং বাম পাশে করা হয়েছে 20 ফিট। বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি বেলকনি। বাড়িটির ভিতরে কোনো কিচেন রুম করা হয়নি, সেটা বাড়ির বাইরে করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলেই থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এইখানে রয়েছে দ্বিতীয় বেডরুম।
দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। বেলকনির ডান পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 8 ফিট 6 ইঞ্চি। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 11,000। প্রতি পিস ইটের দাম 11 টাকা হলে 11,000 ইটের দাম লাগবে 1,22,000 টাকা। সিমেন্ট লাগবে 125 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 125 প্যাক সিমেন্টের দাম লাগবে 66,250 টাকা। বালি লাগবে 750 ফুট। প্রতি ফুট বালির দাম 70 টাকা হলে 750 ফুট বালির দাম লাগবে 52,500 টাকা। রড লাগবে 150 কেজি। প্রতি কেজি রডের দাম 95 টাকা হলে 150 কেজি রডের দাম লাগবে 14,250 টাকা। কুয়া লাগবে 200 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 120 টাকা হলে 200 ফুট কুয়ার দাম লাগবে 24,000 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 50,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 70,000 টাকা। কাঠের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 20,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 40,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। একটি স্টিলের দরজা লাগবে 5,000 টাকা। স্টিলের জানালা লাগবে 3টি। একটি জানালার দাম 6,000 টাকা হলে 3টি জানালার দাম লাগবে 18,000 টাকা। বাড়িটির সামনে যে মেন গেট করা হয়েছে বারান্দার গ্রিল সহ লাগবে 22,000 টাকা। টয়লেট প্লাস ওয়াশরুম টাইস করতে লাগবে 17,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 18,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 1 লাখ টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 20,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 6,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 7,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 8,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 6,92,000 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন শেড বাড়ি করতে পারেন। তবে এই বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অতীব অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। যেহেতু এই বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, সব বাড়িটির মধ্যে এখনো রং করা হয়নি, রং করলে অনেক সুন্দর হবে। আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।